আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের পাঠালেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার তাবিদারি করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মধ্যে আমি মানুষ এবং জিনকে বানিয়েছি, তারা শুধু আমার গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর তাবেদারি করবে। আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কারো তারা তাবেদারি করবে না। পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমরা গোলামি করি কার? জবান ছেড়ে পড়েন কার? অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি আমার বান্দাদেরকে এই মর্মে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তারা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবে আর দিনকে, ইসলামকে নিজের জন্য মনোনীত করে নিয়ে দিনের মধ্যে যে গাইডলাইন দেওয়া হয়েছে এগুলাকে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে। পড়েন না সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, ইবাদতের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, ইবাদতের নমুনা স্থাপন করেছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম, আমার কাছে মাথা নত করো, ও ইব্রাহিম, আমার কাছে আত্মসম্পন্ন করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আমার মাথাকে নুয়াই দিলাম। পড়েন না সুবহানাল্লাহ। একটা মুহূর্তের জন্য বললো না, আল্লাহ আমি কেন মাথা নত করব, কি জন্য করব, কোনো প্রশ্ন ছাড়াই বললেন, আল্লাহ আমি তোমার কাছে মাথাকে সঁপে দিলাম, মাথাকে অবনত করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে বলেছিলেন, ইসমাইল, আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, আমি তোমাকে জবাই করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন প্রস্তাব দিলেন, সন্তান বলতেছে, বাবা আপনি আদিষ্ট হয়েছেন যা, সেটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেন। সুবহানাল্লাহ পড়েন। সন্তান বলল, ইয়া আবাতিফ আল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনি যা স্বপ্নে পেয়েছেন সেটা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? কবি বলতেছেন, বাপ ভালো তার বেটা বালক, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ বালা তার ঘি। ঠিক না বেঠি? বাবা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার সম্ভাবনা বেশি, মা যদি ভালো হয় তার মেয়ে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু মা বাবা যদি খারাপ হয় সন্তান বেশিরভাগই খারাপ হয়। এটা ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠালেন ইবাদত করার জন্য। ইবাদত না করে আমরা বাঁচতে পারবো নাকি? আমার সাথে উত্তর দিবেন, যখন প্রশ্ন করব কথার উত্তর দিবেন। আল্লাহ বানিয়েছেন তার গোলামি করার জন্য, গোলামি না করলে আল্লাহর দরবারে আমরা বাঁচতে পারবো নাকি? বাঁচতে যে পারবো না এ কথা কোথায় জানবো? কোরআনের মধ্যে চলে যে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা, তোমরা কি মনে করেছো আমার গোলামি করবা না, আমার তাবেদারি করবে না, আর আমি আল্লাহ তোমাদেরকে এমনি ছেড়ে দেব? বান্দা না, আমার কাছে তোমাদেরকে আসতেই হবে। আল্লাহর দরবারে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? জবান ছেড়ে পড়, লাগবে কি লাগবে না? একটা জিনিস যখন সন্দেহ হয় তখন মানুষের আসতে বলে, যখন সন্দেহ হয় না এটাকে মানুষের উঁচু কণ্ঠে বলে। আল্লাহর দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? আল্লাহর হাবিব একদিন মসজিদে নববীর মধ্যে সাহাবাদেরকে নিয়ে কথা বলতেছিলেন। রাসূলুল্লাহর সাহাবী জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসের মধ্যে হাজির হয়ে গেলেন। বসার মতো কোনো জায়গা পাচ্ছিলেন না। আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ তার শরীরের চাদরখানা জারিরের জন্য ফেলে দিলেন। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বললেন, জারির চাদরখানা বিছাইয়া বসক। জারির রাদিয়াল্লাহু তাআলা আনহু চাদরখানা বুকের সাথে জড়াইয়া ধরলেন, হাউমাউ করে কান্না শুরু করলেন। বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য আল্লাহ
দুনিয়া আখেরা সকল কিছু পয়দা করেছেন। আপনাকে আল্লাহ তাআলা এত সম্মান দিয়েছেন, আমার মতো মানুষ, আমার মতো সাহাবী কেমন করে গো নবী আপনার চাদরের মধ্যে বসতে পারি? ইয়া রাসূলুল্লাহ আকরামাকাল্লাহ কামা আকরামতানি, আমাকে আপনি যেভাবে সম্মানিত করেছেন আল্লাহ আপনাকে সেভাবে সম্মানিত করুক। করেন না সুবহানাল্লাহ। যুবকেরা যারা আছেন সকলকে বলতেছে একটু আগে বসেন, তো একটু জিকির করেন সুবহানাল্লাহ। আগে বসেন। আলহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ। একটু লাড়াচাড়া দিয়ে বসেন, বসলে ভালো লাগবে। এতক্ষণ বসে আছেন তো ক্লান্ত হয়ে গেছেন। সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলতেছেন, আমরা প্রশংসা করি কার? আল্লাহর নাম আসতে নিতে আপনাদের লজ্জা হচ্ছে, ভয় হচ্ছে? কোনো বুলেটের ভয় আছে? আমরা শুকরিয়া করি কার? প্রশংসা করি কার? চিল্লায় বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ লাহুল মুলকু ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর জন্য প্রশংসা, যিনি আকাশেরও মালিক জমিনেরও মালিক। এই রাজত্ব কার? সবাই বলেন না কার? লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। প্রশংসা আল্লাহর জন্য, রাজত্ব তার জন্য, তিনি সকল কিছুর মালিক। চলুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের নাম, আল্লাহর প্রশংসা গানে গানে আমরা বলি। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আপনারা পারেন না এটা? সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি কাদের গাফফার, তুমি জালিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। তুমি কাদের গাফফার, তুমি জালিল জব্বার, অনন্ত অসীম তুমি রহিম রহমান। আল্লাহু আল্লাহু, সবাই বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান। শিশু মুসা নবীকে দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়া সাগরে। শিশু মুসা নবীকে দুশ্মনেরই ডরে, সিন্ধুকে ভরিয়া দিলে ভাসায়া সাগরে। তাহার ছিল প্রাণের ভয়, সে পেল যে আশ্রয়। তাহার ছিল প্রাণের ভয়, সে পেল যে আশ্রয়। দুশ্মনেরই ঘরে তাহার বাঁচাইলে প্রাণ। আল্লাহু আল্লাহু বলেন আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। যখন মাটির আদমকে তুমি সৃষ্টি করিলা, ঘোষণা করিয়া দিলা শ্রেষ্ঠ যে বলিয়া। যখন মাটির আদমের তুমি সৃষ্টি করিলা, ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ যে বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলে তুমি মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু তুমি জাল্লে জালালু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। বলেন আল্লাহু আল্লাহু শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আমরা প্রশংসা করেছি কার? রাসূলুল্লাহর সাহাবী আলী কাররামুল্লাহু ওয়াজহু তিনি বলেন, মাজালিসুল ইলমুন
হিয়া রাউদাতুম মির রিয়াজিল জান্নাহ, যেখানে এলেম চর্চা করা হয়, এলেম নিয়ে কোরআন হাদিস নিয়ে যেখানে আলোচনা করা হয়, এটা হয়ে যায় জান্নাতের টুকরা। সুবহানাল্লাহ পড়বেন না? আমরা এখন কোথায় বসে আছি? জান্নাতের বাগানে বসে আছি। আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার মধ্যে আমাদের পাঠালেন তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য, তার তাবিদারি করার জন্য। আল্লাহ তাআলা রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এই দুনিয়ার মধ্যে আমি মানুষ এবং জিনকে বানিয়েছি, তারা শুধু আমার গোলামি করবে, আমি আল্লাহর দাসত্ব করবে, আমি আল্লাহর তাবেদারি করবে। আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কারো তারা তাবেদারি করবে না। পড়া যাবে কি সুবহানাল্লাহ? আমরা গোলামি করি কার? জবান ছেড়ে পড়েন কার? অপর আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। আমি আমার বান্দাদেরকে এই মর্মে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, তারা কেবলমাত্র শুধুমাত্র আমি আল্লাহর গোলামি করবে আর দিনকে, ইসলামকে নিজের জন্য মনোনীত করে নিয়ে দিনের মধ্যে যে গাইডলাইন দেওয়া হয়েছে এগুলোকে তারা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করবে। পড়েন না সুবহানাল্লাহ? আমার বন্ধুগণ, ইবাদতের দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, ইবাদতের নমুনা স্থাপন করেছিলেন আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিমকে বললেন, ও ইব্রাহিম আমার কাছে মাথা নত করো, ও ইব্রাহিম আমার কাছে আত্মসম্পন্ন করো। ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আসলামতু লিরাব্বিল আলামিন। বিশ্ব জাহানের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আমার মাথাকে নোয়াই দিলাম। পড়েন না সুবহানাল্লাহ? একটা মুহূর্তের জন্য বললো না, আল্লাহ আমি কেন মাথা নত করব, কি জন্য করব, কোনো প্রশ্ন ছাড়াই বললেন, আল্লাহ আমি তোমার কাছে মাথাকে সঁপে দিলাম, মাথাকে অবনত করে দিলাম। সুবহানাল্লাহ পড়বেন না? আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার কলিজার টুকরা সন্তান ইসমাইলকে বলেছিলেন, ইসমাইল আমি স্বপ্নে আদিষ্ট হয়েছি, আমি তোমাকে জবাই করতেছি। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে যখন প্রস্তাব দিলেন, সন্তান বলতেছে, বাবা আপনি আদিষ্ট হয়েছেন যা, সেটাকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করেন। সুবহানাল্লাহ পড়েন। সন্তান বলল, ইয়া আবাতি ইফআল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার বাবা, আপনি যা স্বপ্নে পেয়েছেন সেটা বাস্তবায়ন করুন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যেই পেয়ে যাবেন। সুবহানাল্লাহ পড়বেন না? কবি বলতেছেন, বাপ ভালো তার বেটা বালক, মা ভালো তার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ বালা তার ঘি। ঠিক না বেঠি? বাবা যদি ভালো হয় সন্তান ভালো হওয়ার সম্ভাবনা বেশি, মা যদি ভালো হয় তার মেয়ে ভালো হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু মা বাবা যদি খারাপ হয় সন্তান বেশিরভাগই খারাপ হয়। এটা ঠিক না বেঠি? আমার বন্ধুগণ, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাঠালেন ইবাদত করার জন্য। ইবাদত না করে আমরা বাঁচতে পারবো নাকি? আমার সাথে উত্তর দিবেন, যখন প্রশ্ন করব কথার উত্তর দিবেন। আল্লাহ বানিয়েছেন তার গোলামি করার জন্য, গোলামি না করলে আল্লাহর দরবারে আমরা বাঁচতে পারবো নাকি? বাঁচতে যে পারবো না এ কথা কোথায় জানবো? কোরআনের মধ্যে চলে যে আল্লাহ কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। বান্দা তোমরা কি মনে করেছো আমার গোলামি করবা না, আমার তাবেদারি করবে না, আর আমি আল্লাহ তোমাদেরকে এমনি ছেড়ে দেব? বান্দা না, আমার কাছে তোমাদেরকে আসতেই হবে। আল্লাহর দরবারে আমাদেরকে যাওয়া লাগবে কি লাগবে না? জবান ছেড়ে পর লাগবে কি লাগবে না? একটা জিনিস যখন সন্দেহ হয় তখন মানুষের আসতে বলে, যখন সন্দেহ হয় না এটাকে মানুষের উঁচু কণ্ঠে বলে। আল্লাহর দরবারে যাওয়া লাগবে কি লাগবে না? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাতের বেলায় কাফেলা নিয়ে হাঁটতেছেন, বহুদূর যখন গেলেন হঠাৎ করে বললেন, কাফেলার মধ্যে এমন কোনো ব্যক্তি আছো কিনা, আমাকে আল্লাহর কোরআনের একটা আয়াত শোনাইবা, যে আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামের কথা আমার অন্তরের মধ্যে পয়দা হয়ে যাবে।
যে আয়াত শুনলেন দুনিয়ার বলে গিয়া দুনিয়ার কথা আমার স্মরণ থাকবে না, জান্নাতের কথা মনে পড়বে, জাহান্নামের কথা হৃদয়ে বিগলিত হয়ে যাবে। পিছন দিক দিয়ে বলা হলো ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। দুনিয়ার মানুষেরা তারা যদি যার্রা পরিমাণ আমল করে, যার্রা পরিমাণ যদি ভালো কাজ করে, আল্লাহর দরবারে সেটা উত্থাপিত হবে। যার্রা পরিমাণ যদি মন্দ কাজ করে, সেটাও আল্লাহর দরবারে উত্থাপিত হবে। এই আয়াত যখন নাজিল হয়েছিল, রাসূলুল্লাহর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ দরবারে ছিলেন, কাঁদতে কাঁদতে হয়রান হয়ে গেলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর দরবারে যদি আমাদের ছোট ছোট পাপগুলো যদি ধরা পড়ে যায়, তাহলে তো আল্লাহর দরবারে বাঁচার কোনো আমাদের উপায় নাই। পড়েন না সুবহানাল্লাহ। ওমর আয়াত শোনার পরে কান্না শুরু করলেন। কিছুক্ষণ পরে বলতেছেন, আল্লাহর কোরআনের মধ্যে এমন কোন আয়াত আছে কিনা যে আয়াত শুনলে আমার হৃদয়ের মধ্যে আশান্বিত হবে, হৃদয়টা জান্নাতের কথা ভাববে, একটা আশা পাবে। পিছন দিক দিয়ে বলা হলো ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। বান্দারে, তোমার গুনাহ যদি পাহাড়ের সমান হয়, তোমার গুনাহ যদি পৃথিবীর সমান হয়, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের বদলতে তোমার জীবনের সকল গুনাহটুকু ক্ষমা করে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহর নাম হলো গাফফার। আল্লাহর নাম কি? আমার বন্ধুগণ, সকল জাতির কাছে, প্রত্যেকটা সম্প্রদায়ের কাছে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছিলেন। রাসূলেরা সকলে কথাই বলেছেন, ও আমার সম্প্রদায়েরা, ও আল্লাহর বান্দারা, আল্লাহর গোলামি করো। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। ও কওমেরা, ও সম্প্রদায়েরা, আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। তাগুতরা কি? তাগুতরা হলো যে যারা আল্লাহর হুকুম মানে না, অন্যজনকে মানতে দেয় না, সেটা হলো তাগুত। আমরা গোলামি করি কার? এত আস্তে বলতেছেন কেন? আমরা গোলামি করি কার? আমার সাথে একটা স্লোগান না তো, নারে তাকবীর। হয় নাই, আরো জোরে লাগবে, নারে তাকবীর। আরো জোরে লাগবে, একটু শরীরের জন্য লাড়াচাড়া দেয়, নারে তাকবীর। দুই হাত তুলে বলেন, নারে তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, নারে তাকবীর। এতক্ষণে বোঝা যাচ্ছে যেন মাঠের মধ্যে কিছু মানুষ আছে। আলহামদুলিল্লাহ পড়ে। আমার বন্ধুগণ, হযরত নূহ আলাইহিস সালাম তিনি তার কওমকে ইবাদতের কথা বলেছিলেন। আল্লাহ বলতেছেন, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফাকালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। হযরত নূহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, ও আমার সম্প্রদায়েরা, ও আমার কওমেরা, আল্লাহর গোলামি করো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আল্লাহ কয়জন? এত আস্তে বলতেছেন কেন? আল্লাহ কয়জন? এই কথা কোথায় জানলেন? আমরা কোরআনে জেনেছি। কোথায়? সূরা ইখলাসটা আপনারা পারেন না? আমার সাথে পড়েন, কুল হু আল্লাহু আহাদ। আল্লাহ কয়জন? হযরত ঈসা আলাইহিস সালাম তিনি তার কওমকে বলেছিলেন, ওয়া ইন্নাল্লাহা রাব্বি ওয়া রাব্বুকুম ফা'বুদুহু হাযা সিরাতুম মুস্তাকিম। ও আমার কওমেরা, আমি যার গোলামি করি, তোমরাও তার গোলামি করো, তাহলে তোমরা সোজা পথ পেয়ে যাইবা। নামাজের মধ্যে আমরা পড়ি ইয়্যাকা না'বুদু, সবাই বলেন না, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা আল্লাহর সাহায্য চাই এবং আল্লাহর গোলামি করি, ঠিক না বেঠিক? দুনিয়ার কারো কাছে সাহায্য চাই না। মাঝখানে একটা ঘটনা বলি। সম্রাট শাহজাহান, তিনি দিল্লির সম্রাট। একদিন একটা ভিখারি রাস্তা দিয়ে ভিক্ষা করতেছেন। এক ব্যক্তি বলল, সারাদিন ভিক্ষা করে কয় টাকা পাইবা? সম্রাট শাহজাহানের কাছে যাও, তোমাকে একবার এমন দেওয়া দিবে, একবার দিলে গোটা জীবনে আর কখনো ভিক্ষা করা লাগবে না। ভিখারি ব্যক্তির পরামর্শক্রমে
সম্রাট শাহজাহানের যেখানে অবস্থা করে চলে গেলেন। খুঁজতে খুঁজতে তিনি ক্লান্ত হয়ে গেলেন, সম্রাট শাহজাহানকে পাওয়া যাচ্ছে না। একজন পরামর্শ দিল, সম্রাট শাহজাহান মসজিদের মধ্যে হয়তো আছেন। পরামর্শক্রমে ভিখারি মসজিদের মধ্যে গেলেন, বারান্দার মধ্যে দাঁড়িয়ে দেখতেছেন সম্রাট শাহজাহান দুই হাত তুলে আল্লাহ দরবারে কাঁদতেছেন। কাঁদতে কাঁদতে চোখের পানি ছেড়ে দাড়ি বেশি বেশি জমিনে পানি পড়তেছে। পড়েন সুবহানাল্লাহ। ভিখারি গেছে তার কাছে ভিক্ষা চাওয়ার জন্য, দেখে তিনি অবাক হয়ে গেলেন। বলতেছে এত বড় সম্রাট শাহজাহান তিনি কার কাছে চান? তার অন্তরের চক্ষু খুলে গেছে। সম্রাট শাহজাহানের যখন মুনাজাত শেষ হয়েছে, নামাজ এখন শেষ হলো, তিনি যখন বের হয়ে যাচ্ছেন, ভিখারি সম্রাট শাহজাহানকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দিয়ে চলে যাচ্ছে। বলতেছে ওই মিয়া তুমি চলে যাচ্ছ কেন? আমার কাছে তো কোনো মানুষ কোনো সহযোগিতা বা কোনো সমস্যা ছাড়া আসে না, কেন আসছিলা? বলতেছে আমার বুঝ হয়েছে। কি বলতেছে? আমার বুঝ হয়ে গেছে, আর লাগবে না, আমি চলে যাই। আল্লাহু আকবার পড়বেন না? বলতেছে আমার বুঝ হয়ে গেছে। কাও না বইমিয়া বলো, কোন আমার বুঝ হয়ে গেছে কে? বারবার বলতেছে কোন আমার বুঝ হয়েছে, আপনার সাথে আর কিছু বলার দরকার নাই। বারবার যখন চাপাচাপি করতেছিল, ভিখারি বলল সম্রাট শাহজাহান আসছিলাম আপনার কাছে কিছু দান নেওয়ার জন্য, হাদিয়া নেওয়ার জন্য। আমি এসে দেখলাম আমি ভিখারি, আমার চেয়ে বড় ভিখারি আপনি সম্রাট শাহজাহান। বলতেছে আমি ভিখারি হয়ে আসছি আপনার কাছে সাহায্য নেওয়ার জন্য। আপনি কার কাছে সাহায্য চাচ্ছেন? আজ থেকে কোনোদিন ভিক্ষা করব না, আপনি যার কাছে চাচ্ছেন আজ থেকে আমি সে আল্লাহর কাছে চাইব। পড়েন সুবহানাল্লাহ। আমরা সাহায্য চাইব কার কাছে? কোনো মাজারে চাওয়া যাবে? কোনো মাজারে মান্নত করা যাবে? মান্নত করব মসজিদ মাদ্রাসা কল্যাণমূলক কাজে। আর সাহায্য চাইব কার কাছে? ও আমার বন্ধুগণ, সকল ক্ষেত্রে ভরসা করব কার উপরে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে যখন নমরুদ আগুনে ফেলে দিয়েছিল, তিনি আল্লাহর কাছে সাহায্য চাইছিলেন নাকি নমরুদের কাছে চাইছিলেন? ইব্রাহিম আলাইহিস সালাম তার কাছে যখন জিবরাইল আসলো, বলল খলিলুল্লাহ আমার কাছে সাহায্য চান, আগুনটা নিভিয়ে দেব। তিনি বললেন আমি সে আল্লাহর গোলামি করি না যিনি আমারে দেখেন না। আল্লাহ তাআলা ঘোষণা করলেন কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিম তুমি সফল হয়ে গেছো, তুমি পরীক্ষা সফল হয়েছ। আর আগুনকে বলল আগুন রে আমার ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা হয়ে যাও। সুবহানাল্লাহ পড়েন না? এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণে জোড়ায়। বলেন না এসো না আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণে জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বলেন না আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। ঠিক না বেঠি? যে নামে ইব্রাহিমের আগুন হইল পানি, ডাকার মতো ডাকলে আজ সারা দিবেন তিনি রে মন, সারা দিবেন তিনি। এসো না ও আল্লাহর নামে গান গাই, এসো না মন প্রাণে জোড়ায়। আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। বলেন না সবাই আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলো। হাসরের ময়দানে এই দুনিয়ার ছেলে মেয়ে সন্তান সন্তানাদি কোনো কাজে আসবে না, সুপারিশ করার কোনো ক্ষমতা থাকবে না। সুপারিশ করবেন মুহাম্মদ রাসূলুল্লাহ। সবাই পড়েন না মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ বলতেছেন ওয়াকুনার রাসূল আলাইকুম শাহীদা। হাসরের ময়দান আল্লাহ যখন হাসরের ময়দান কায়েম করে ফেলবেন, মানুষেরা দলে দলে যাবে। আমাদের আদি পিতা আদমের কাছে বলবে আপনি সফিউল্লাহ,
আল্লাহর দরবারে সুপারিশ করেন। আপনি যদি সুপারিশ করেন আল্লাহর দরবারে আপনার সুপারিশ কার্যকরী হয়ে যাবে। আদম আলাইহিস সালাম বলবেন, ও আমার সন্তানেরা, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমাদের পরামর্শ দিই, তোমরা চলে যাও জাতির পিতা হযরত ইব্রাহিমের কাছে। মানুষেরা যাবে ইব্রাহিমের কাছে। হাদিসের কথা আপনাদেরকে বলতেছি। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাওয়ার পর ইব্রাহিম বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করার ক্ষমতা রাখি না, তোমরা চলে যাও হযরত মূসা আলাইহিস সালামের দরবারে। মানুষেরা দলবদ্ধভাবে মূসা আলাইহিস সালামের দরবারে যাবেন, বলবেন, আপনি কালিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন, মূসা গো, আমাদের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করেন। মূসা আলাইহিস সালাম বলবেন, ও আমার কওমেরা, আল্লাহর বান্দা বান্দেরা, তোমাদের জন্য সুপারিশ করার আমার কোনো ক্ষমতা নাই, তোমরা চলে যাও হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে। মানুষেরা দলবদ্ধভাবে যাবে হযরত ঈসা আলাইহিস সালামের দরবারে। ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি তোমাদের জন্য সুপারিশ করতে পারবো না, তোমরা চলে যাও সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল আলামিন বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। সকল মানুষেরা দলবদ্ধভাবে যখন রাসূলুল্লাহর দরবারে যাবেন, বিশ্বনবী আল্লাহর কুদরতের পায়ে সেজদায় পড়ে যাবেন, সেজদায় পড়ে কাঁদবেন। কত কান্না যে কাঁদবেন, আল্লাহর কাছে কি যে বলবেন, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। আল্লাহ বলবেন, হাবিব মাথা উঠান, আজকে কান্নার সময় নয়, আমার কাছে দোয়া করেন, আমার কাছে আপনি চান, আপনি যাকে চান তাকে নিয়ে আমার জান্নাতের মধ্যে চলে যান, পড়েন সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করা লাগবে কি লাগবে না? সবাই বলেন না, লাগবে কি লাগবে না? আল্লাহ বলতেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দারে, আমার ইবাদতকারী বান্দাদের দলে শামিল হও, তাদের দলে শামিল হয়ে ইবাদত করো, আর ইবাদত করে তোমরা আমার জান্নাতে চলে যাও, পড়েন না সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করা লাগবে কি লাগবে না? আল্লাহ সান্নিধ্য পাওয়ার জন্য ইবাদত করা লাগবে কি লাগবে না? সর্বশেষ যে ব্যক্তি আল্লাহর জান্নাতে যাবেন, জাহান্নামের আগুনে পড়ে বান্দা ছাই হয়ে যাবে, আল্লাহর দরবারে কাঁদবেন, ও রব্বুল আলামিন, এত সুন্দর জান্নাত আপনি বানাইছেন, শুনছি গো মাওলা, জান্নাতে যাওয়ার জন্য সুযোগ করে দেন। কাঁদতে কাঁদতে বান্দা হয়রান হয়ে যাবে। আল্লাহ বলবে, বান্দারে কেন কান্দস? বান্দা বলবে, আল্লাহ আমাকে জান্নাতে একটু দেখা, আপনার জান্নাতে যেতে চাই না গো মনিব, জান্নাত এবং জাহান্নামের মাঝখানে আমাকে একটু রেখে দেন। আল্লাহ বলবেন, বান্দা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দিলে আর কিছু চাইবা না তো? এই বাচ্চারা কথা বলো না। আল্লাহ বলবে, বান্দারে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দিলে আমার কাছে আর কিছু চাইবা না তো? বান্দা বলবে, আল্লাহ তোমার ইজ্জতের কসম, যদি আমাকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দাও, তোমার কাছে আর কিছুই চাইবো না। ফেরেশতারা বান্দারে দইরা জান্নাত এবং জাহান্নামের মাঝখানে রেখে দিবে। হাদিস শরীফের মধ্যে আসছে, বান্দা কিছুক্ষণের জন্য নীরবতা থাকবেন, আবার আগের চেয়ে বেশি কান্না শুরু করে দিবে। কাঁদতে কাঁদতে বান্দা হয়রান হয়ে যাবেন। আল্লাহ বলবেন, বান্দারে তোর চাওয়া আমি পূর্ণ করেছি রে বান্দা, এখন কি জন্য কান্দ? বান্দা বলবে, আল্লাহ এমন জান্নাত দিয়েছেন, আল্লাহ এমন একটা জায়গায় রাখছেন গো মনিব, জাহান্নামের আগুন আমাকে পড়ে ফেলে, জান্নাতের নাজ নেয়ামত, জান্নাতের শীতল বায়ু আমাকে স্পর্শ করে। আল্লাহ আপনার কাছে চাওয়া গো মনিব, আমাকে জান্নাতের দরজা পর্যন্ত পৌঁছায় দেন, পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বান্দারে জান্নাতের দরজায় পৌঁছাইয়া দিলি আর কিছু চাইবা না তো? বান্দা বলবে, আল্লাহ তোমার সম্মানের কসম রব্বুল আলামিন, তোমার কাছে আর কিছুই চাইব না। আল্লাহ বলবেন, ও ফেরেশতারা আমার বান্দারে ধরো, দইরা সেরা জান্নাতের দরজার মধ্যে বান্দারে রেখে দাও। জান্নাতের দরজা যখন রেখে দেওয়া হবে, হাদিসের মধ্যে আসছে, বান্দা কিছুক্ষণ নীরব থাকবেন, আবার বান্দা আগের চেয়ে দ্বিগুণ হারে কান্না শুরু করে দিবে। আল্লাহ বলবেন, বান্দারে এখন আবার কি হইল, আবার কেন কান্না করো? বান্দা বলবে, আল্লাহ জান্নাত জাহান্নামের মাঝখানে রাখলেন, আপনি আমার আবদার পূর্ণ কইরা জান্নাতের দরজায় পৌঁছে দিয়েছেন। রব্বুল আলামিন জান্নাতের মাঝখানে একবার রাখেন, জান্নাতের হাওয়া আমাকে স্পর্শ করতে দেন, জান্নাতরা ঘুরে ঘুরে একবার দেখতে দেন ও মাওলা, তবে জান্নাতের মধ্যে আমি দীর্ঘ সময়ের জন্য থাকবো না। সুবহানাল্লাহ পড়বেন না?
আল্লাহ বলবেন বান্দারে জান্নাতের মাঝখানে দেওয়ার পর আবার বলবা না তো আল্লাহ আমাকে জান্নাতটা দিয়ে দাও। আল্লাহ বান্দা বলবে আল্লাহ তোমার সম্মানের কসম জান্নাতের মধ্যে থাকার জন্য বলতেছি না গমনি, একবার শুধু জান্নাতে যাওয়ার সুযোগ করে দেন। আল্লাহ বলবেন আমার বান্দারে জান্নাতের মাঝখানে দিয়ে দে। বান্দাকে যখন জান্নাতের মাঝখানে দিয়ে দেওয়া হবে হাদিসের মধ্যে সে বান্দা আগের চেয়ে আরো বেশি কান্না শুরু করে দিবেন। আল্লাহ বলবেন বান্দা জান্নাতের মাঝখানে দিলাম, এখন কেন আরো বেশি কান্না শুরু করেছো? হাদিসের মধ্যে আসছে বান্দা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত, এই জান্নাত থেকে তুমি আমারে বের কইরা দিও না। হাদিসের মধ্যে আসছে আল্লাহ বলবেন বান্দা আমার এই জান্নাতটা তোর পছন্দ হয়েছে নাকি? বান্দা বলবে আল্লাহ এত সুন্দর জান্নাত কেন পছন্দ হবে না? আল্লাহ বলবেন বান্দা শুধু এই জান্নাতটা না, আমি তোর জন্য আরো এরকম 10টা জান্নাত রেখে দিয়েছি। পড়েন সুবহানাল্লাহ, পড়েন আরে তাকবীর, নারে তাকবীর। আমার বন্ধুগণ আল্লাহ বলতেছেন ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহাও ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। তোমরা যদি আমার দিদার পেতে চাও, তোমরা যদি আমি আল্লাহকে জান্নাতে দেখতে চাও, তাহলে আমলে সলেহ করো এবং শিরক মুক্ত জীবন গঠন করো। কাল কিয়ামতের ময়দানে জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ জান্নাতের মধ্যে একটা এরকম একটা ওয়াজের আয়োজন করবেন, একটা মজলিসের আয়োজন করবেন। হাদিসের কথা আপনাদেরকে বলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মাজিদ নামক স্থানে আমার বান্দাদের জন্য একটা জান্নাতে একটা আয়োজন করো, একটা মজলিসের আয়োজন করো, একটা প্যান্ডেলের আয়োজন করো। ফেরেশতারা বলবে আল্লাহ এই জান্নাতের মধ্যে আপনি বলছেন একটা মজলিসের আয়োজন করার জন্য, এই জান্নাতের মধ্যে প্যান্ডেলটা কি দিয়ে সাজাবো? আল্লাহ বলবেন এই প্যান্ডেলটা নূর দিয়ে সাজায় দাও। পড়েন সুবহানাল্লাহ। এখানে আল্লাহ চেয়ার লাগবে, চেয়ারগুলা কি দিয়ে দেবো? আল্লাহ বলবেন ইয়াকুতের পাথর দিয়ে দাও, মণিমুক্তা দিয়ে দাও। সুবহানাল্লাহ পড়বেন না? ফেরেশতারা বলবে আল্লাহ জান্নাতের মধ্যে আল্লাহ এই মজলিসের মধ্যে একজন সভাপতি লাগে, মাহফিলের মধ্যে একজন সভাপতি আছে কি নাই? বলবে আল্লাহ গো এই মজলিসের মধ্যে এই জলসার মধ্যে কাকে সভাপতি দেব? আল্লাহ বলবেন এই সভাপতির জায়গার মধ্যে আমার নামটা লেখা দাও। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন ওই ফেরেশতারা বলবে আল্লাহ এই মজলিসের মধ্যে এই জলসার মধ্যে কাকে প্রধান মেহমান বানাবো? আল্লাহ বলবেন এই প্রধান মেহমান হবে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ফেরেশতারা বলবে আল্লাহ এই মজলিসের মধ্যে কে গো বিশেষ মেহমান হবে? আল্লাহ বলবেন বিশেষ মেহমান হবে হযরতে দাউদ আলাইহিস সালাম। মজলিসের যখন আয়োজন করা হবে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে সালাম দিয়া অভ্যর্থনা দিয়া গ্রহণ করে নেবেন। ওই জান্নাতের মধ্যে ওই মজলিসের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দাউদ আলাইহিস সালামকে, দাউদ রে তুমি আমার কোরআন থেকে পাঠ করো। আল্লাহর হুকুমে দাউদ আলাইহিস সালাম তাৎক্ষণিক কোরআনের হাফেজ হয়ে যাবেন। আল্লাহর হুকুমে দাউদ আলাইহিস সালাম কোরআন থেকে যখন তেলাওয়াত করবেন আল্লাহ বলবেন দাউদ এই কোরআনের জন্য তুমি রক্ত দেও নাই, কোরআনের জন্য তুমি জীবন দেও নাই রে দাউদ, এই কোরআনের জন্য জীবন দিয়েছে আমার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েন না সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালামের কণ্ঠে কোরআন শুনে মানুষেরা হাসরের ময়দানে ওই মজলিসের মধ্যে আল্লাহ যেখানে দিদারের আয়োজন করবেন মানুষেরা পাগল হয়ে যাবে। শরাব পান করাইয়া তাদেরকে আবার জ্ঞানটা ফিরিয়ে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন দাউদ তুমি কোরআন তেলাওয়াত বন্ধ করে দাও। দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত বন্ধ করে দিবেন। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রধান মেহমান বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআন তেলাওয়াত করতে দাও। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন তেলাওয়াত করবেন, রাসূলুল্লাহর জবানে কোরআন তেলাওয়াত শুনে হাশরের ময়দান হাহাকার হয়ে যাবে, মানুষেরা সকলে পাগল হইয়া সকলে শুয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন, বিশেষ মেহমান, প্রধান মেহমানের কণ্ঠের মধ্যে কোরআন শুনে তোমরা পাগল হয়ে গেলা, এখনো তো সভাপতি তেলাওয়াত করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোরআন তেলাওয়াত টান দিবেন, তখন হাশরের ময়দান এতটাই পাগল পারা হয়ে যাবে, হাজার হাজার বছর পার হয়ে যাবে, মানুষেরা বুঝতেই পারবে না কত জনম আর জনম সেখানে পার হয়ে গেছে। পড়া যাবে কি সুবহানাল্লাহ? এই যে একটা মাদ্রাসা দেওয়া হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি মাদ্রাসার পড়াশোনা করে, যেমন হাদিসের মধ্যে আসছে, তলাবুল ইলমুন ফারিদাতু আলা কুল্লি মুসলিম, দ্বীনি ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ। হাদিসের মধ্যে আসছে, যে ব্যক্তি দ্বীন শিখার জন্য, কোরআন শিখার জন্য ঘর থেকে বের হবে, ফিরে আসা না পর্যন্ত সেই ব্যক্তি আল্লাহ রহমতের ছায়ার মধ্যে থাকবে। পড়েন না সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আসছে, বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে ব্যক্তি নিজে কোরআন শিখলো এবং অন্যজনকে শিক্ষা দিল। একটু আগে একটা হাদিসের কথা বলেছি, কাল কিয়ামতের ময়দানে বিশ্বনবী তার উম্মতের জন্য আল্লাহর দরবারে সুপারিশ করবেন। আর একটা হাদিস শুনেন, যে ব্যক্তি কোরআন পড়ল, মান কারা আল কোরআন, যে ব্যক্তি কোরআন পড়ল, হালালকে হালাল মানল, হারামকে হারাম মানল, এবং কোরআনের হাফেজের কথা বলতেছি, যে ব্যক্তি কোরআন হাফেজ হইল, কাল কিয়ামতের ময়দানে তার পরিবার, আত্মীয় স্বজন, তার পরিচিত মধ্য থেকে 10 জনকে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে চলে যেতে পারবে। পড়েন সুবহানাল্লাহ। কেমন 10 জন? কেমন 10 জনকে নিয়ে যাবেন? যাদের উপরে জাহান্নামের আগুন ওয়াজিব হয়ে গিয়েছিল, এই সমস্ত 10 জন ব্যক্তিকে নিয়ে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য আল্লাহ পারমিশন দিয়ে দিবেন। পড়েন না সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে আসছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন হাফেজে কোরআনের পিতা মাতাকে নূরের টুপি পরাবেন। মানুষেরা প্রশ্ন করবে, তারা তো দুনিয়ার মধ্যে এতটা সম্মানিত ছিল না, তাদেরকে কেন এতটা সম্মান দেওয়া হলো? এই তারা যাদের মাথার মধ্যে নূরের টুপি দেখা যাচ্ছে, হাদিসের মধ্যে আসছে, ফেরেশতারা বলবে তারা হলো সেই ব্যক্তি যাদের সন্তানেরা দুনিয়ার মধ্যে কোরআন পড়েছে, কোরআন মুখস্থ করেছে, কোরআন দিয়ে জীবন গঠন করেছে, তারা হলো সেই ব্যক্তিদের পিতা মাতা। পড়া যাবে কি? আল্লাহু আকবার। হাফেজদের কোরআনদেরকে আল্লাহ কত সম্মান দিয়েছেন। আমি আপনাদেরকে বলবো যে একটা দ্বীনি মাদ্রাসা করা হয়েছে, যাদের ছেলে আছে, মেয়ে হোক, ছেলে হোক আর মেয়ে হোক, নাতি হোক আর নাতনি হোক, আল্লাহর হস্তে দ্বীনি প্রতিষ্ঠানের জন্য দিবেন তো ইনশাল্লাহ? দিবেন তো ইনশাল্লাহ? শুধু দিবেন তাই না, এই দ্বীনি প্রতিষ্ঠানের জন্য সহযোগিতা করবেন। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়ার মধ্যে রহমত হিসাবে পাঠালেন। আল্লাহ বলতেছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। পড়েন সুবহানাল্লাহ। কোরআন দিয়ে যখন জীবন গঠন করা হবে, কোরআন দিয়ে যখন মানুষেরা চলবে, মানুষের অধিকার রক্ষা হবে, মানুষের সম্মান রক্ষা হয়ে যাবে। পড়েন না সুবহানাল্লাহ। একটা ঘটনা বলি, কোরআন দিয়ে যখন সমাজ গঠন করা হবে, মানুষের অধিকার রক্ষা হবে, খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতে নিশীতে বের হতেন মানুষের খোঁজখবর নেওয়ার জন্য। একদিন তিনি রাতের বেলা ঘর থেকে বের হলেন, দেখতেছেন দূরে একটু তাঁবুর মধ্যে আলো দেখা যাচ্ছে। তাঁবুর পাশে গেলেন, দেখলেন তাঁবুর ভিতর থেকে 2টা বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পারমিশন নিয়ে, অনুমতি নিয়ে তাঁবুর ভিতরে প্রবেশ করলেন। দেখতেছে একটা মহিলা পাতিলের মধ্যে কি যেন নাড়াচাড়া করতেছে, আর 2টা বাচ্চা কান্না করে হাউমাউ করতেছে। ওমর বলতেছে, মা, সকাল সকাল রান্না করেন কেন বাচ্চাদেরকে দেন নাই? তাদের প্রতি কেন আপনি জুলুম করতেছেন? ওই মহিলা বলতেছে, ওগো প্রতীক, আমার ঘরের অবস্থা তুমি জানো না, আমাকে তুমি জালেম বলতে পারো না। আমার ঘরের মধ্যে খাবার দাবার বলতে কোনো কিছু নাই,
আমি মদিনার মানুষ না, মদিনার বাহিরের মানুষ। মদিনার সরকারের কাছ থেকে কিছু হাদিয়া নেওয়ার জন্য আমি মদিনার সরকারের কাছে এসেছি। সুবহানাল্লাহ। বাড়িতে যেয়ে বললেন, আর বলতেছে, মা গো, এই পাতিলের মধ্যে কি রান্না হচ্ছে? ওই মহিলা বলল, পাতিলের মধ্যে কিছু পাথর নিয়ে নাড়াচাড়া করতেছি, আর বাচ্চাদেরকে বলতেছি ঘুমিয়ে যাও, গোস্ত রান্না হচ্ছে, ঘুম থেকে জাগ্রত হইয়া গোস্ত তোমরা খাবার খাইবা। অথচ ঘরের মধ্যে কোনো কিছুই নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই দৃশ্যটা দেখার পরে কথাগুলো শোনার পরে আমার মনে হলো যেন আমার পায়ের নিচের মাটিগুলো সরে যাচ্ছে, আকাশটা যেন আমার উপরে ভেঙে পড়ে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বললাম, মা একটু সবুর ধরেন, দেখি আপনার জন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দূরে চলে গেলেন বাড়িতে। বায়তুল মালের রক্ষক আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আসলাম রে, যেই দৃশ্য দেখে এসেছি, কাল কিয়ামতের ময়দানে না জানি আল্লাহর দরবারে আমাকে আসামি হওয়া লাগে, কি জবাব দেব জানি না। আসলাম, একটা বস্তার মধ্যে কিছু আটা, কিছু তরি তরকারি ঢুকাইয়া আমার কাঁধের মধ্যে দিয়া দাও। আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, খলিফাতুল মুসলিমিন, বোঝা বহন করার জন্য আমি তো আছি, আমার কাঁধে দেন, আমি জায়গা মতে পৌঁছাইয়া দেব। ওমর বলতেছেন, যেই দৃশ্যটা দেখে এসেছি, আমার প্রাশ্চিত্য আমাকে বহন করতে দাও। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ যদি বলেন, ওই গোরের মধ্যে যত সময় কেন খাবার পৌঁছে দিতে পারো নাই, আমি আল্লাহর দরবারে কি জবাব দেব? আসলাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি উমরের কাঁধে বস্তাটা দিয়ে পিছু পিছু নিলাম। দেখলাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা তাঁবুর মধ্যে প্রবেশ করেছেন। তাঁবুর মধ্যে প্রবেশ করার পর ওমর বলতেছেন, মা আটা দিয়ে খামি বানাইয়া রুটি বানান, আর তরি তরকারিগুলো আমাকে দেন, আমি সহযোগিতা করি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তরি তরকারির কাজে সহযোগিতা করলেন। মহিলা যখন রুটি বানালেন, তরকারি যখন রান্না হলো, মহিলাকে বললেন, মা আপনি তরকারি দিয়ে রুটি গ্রহণ করেন, বাচ্চাগুলাকে আমার কাছে দেন, খাবার খাওয়াই। ওই মহিলা দেখলো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাচ্চাগুলাকে খাবার খাওয়াচ্ছেন, আর চোখ দিয়া পানি দর দর করে জমিনের মধ্যে পড়তেছে। ওই মহিলা বলতেছে, ওগো পথিক, আমি তোমারে চিনি না, আমি তোমার সম্পর্কে কোনো জানি না। মদিনার প্রেসিডেন্ট, মদিনার সরকার ওমর না হইয়া যদি তোমার মতো যুবক, তোমার মতো মানুষ যদি মদিনার খলিফা হইতো, তাহলে আমাদের ভাগ্য পরিবর্তন হয়ে যেতে পারেন না। সুবহানাল্লাহ। ওমর রাতের বেলা মহিলার সাথে কোনো কথা বলেন নাই। বললেন, মা যে উমরের কাছে আসছেন, সকালবেলা উমরের কাছে যাবেন, সেখানে আপনাকে তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করব। সকালবেলা বহু কষ্ট করে মহিলা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে গেলেন। যাওয়ার পরে দেখলেন, আহারে, যে মানুষটা রাতের বেলা আমার জন্য কষ্ট করলো, সেইটাই তো সেই ব্যক্তি। ওই মহিলা উমরের কাছে ক্ষমা চাওয়ার জন্য অগ্রগামী হলেন। বললেন, খলিফাতুল মুসলিমিন, রাতের বেলা আমার জন্য যে কষ্ট করলেন, আপনার কাছে ক্ষমা চাচ্ছি। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসা থেকে দাঁড়িয়ে গেলেন, বললেন, মা উল্টা ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে আমারে আসামি বানাইয়েন না। আমি যেন যত সময়ে আপনার কাছে খাবার পৌঁছাই দিতে পারি নাই, এই জন্য কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাঠগড় আমাকে আসামি বানায়েন না, পড়েন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার এই কলেজার মানুষেরা, আল্লাহ যদি আবারও কখনো দেখা করার সুযোগ করে দেয়, আপনাদের খাদেম হিসাবে, কোরআনের দাওয়াত দানিওয়ালা হিসাবে, ইনশাল্লাহ আবারও দেখা হবে এই কোরআনের ময়দানে। এতটুকুই আলোচনা সমাপ্ত টানতে চাই। মেহমান বসে আছেন, আপনাদের সামনে কথা বলবেন। হয়তো তাবারুকেরও ব্যবস্থা আছে, হয়তো তাবারুক নিয়ে সকলে বাড়িতে ফিরবেন। আমার জন্য প্রাণ খুলে দোয়া করবেন। আমিও আপনাদের জন্য অন্তরে অন্তঃস্থল থেকে দোয়া করি। আল্লাহ আপনাদের সকলকে ইসলামের জন্য, কোরআনের জন্য কবুল করুক। সবাই পড়েন আমিন। এই মাদ্রাসাকে আল্লাহ কিয়ামত পর্যন্ত কায়েম আর দায়েম রাখুক। সবাই পড়েন আমিন। এই বলে আলোচনা এখানে ইতি টানলাম। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ।
ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।